পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। একটি পরিবার, তারা উচ্চবিত্ত অভিজাত অঞ্চলে একটি বড় সড়ো ফ্ল্যাটে থাকেন। তারা সকলেই পরম দয়ালের দীক্ষায় দীক্ষিত। তাদের দৈনন্দিন জীবনযাপনও অত্যন্ত উচ্চবিত্ত মানের। কিন্তু লকডাউনের সময় তাদের আর্থিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। তাদের অবস্থা এক সময় এমন জায়গায় পৌঁছায় যে তারা তাদের গাড়ি বিক্রি করে দেন, এমনকি ফ্ল্যাটটিও বিক্রি করবেন বলে স্থির করেন। তবে ফ্ল্যাটটি বিক্রি করার আগে তারা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের কাছে যান তার অনুমতি নেওয়ার জন্য। সব কথা শুনে শ্রী শ্রী আচার্যদেব বলেন, ফ্ল্যাটটি এখনই বিক্রি না করে আপনারা সাধারণ মানের জীবনযাপনে নিজেদেরকে অভ্যস্ত করে তুলুন। তারপর তারা আচার্যদেবের নির্দেশ মতো চলতে থাকেন। সাংসারিক নানা খরচ তারা চেপে চেপে করতে থাকেন। কয়েক মাস তারা এইভাবে চলতে থাকেন। এভাবেই চলতে থাকায় তাদের আর্থিক অবস্থার একটু উন্নতি হতে থাকে। ফলে ফ্ল্যাট বিক্রি তাদের আর করতে হলো না। কিছুদিন পর তারা আবার শ্রী শ্রী আচার্যদেবের কাছে আসেন এবং তাকে নিবেদন করেন সকল কথা। তিনি সব শুনে বললেন, আপনারা আরও কিছুদিন সাধারণ জীবনযাপন করতে থাকেন। আচার্য নির্দেশ পালনের মধ্য দিয়ে তারা অন্ধকারময় জীবন থেকে আলোকময় জীবনে ফিরে আসেন। অযথা বাহুল্যময় জীবন থেকে কিভাবে বাহুল্য বর্জিত জীবনে অভ্যস্ত হওয়া যায় সেই বিষয়ে তাদের অভিজ্ঞতা হলো। আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন রকম দ্বন্দ্ব আসে। আমরা যখন গুরুর নির্দেশ পালনে ব্রতী হই, তার প্রতি গভীর বিশ্বাসে তার উপর নির্ভর করি, তাহলে সেই সব দ্বন্দ্ব আমরা অতিক্রম করতে পারি। তাই অনুভূতি কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। বাস্তব জীবনে প্রত্যেকে আমরা অনুভব করে থাকি তার অপার দয়া। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত তিনি, জ্যান্ত তিনি নিরন্তর। আমরা যখন আমাদের চলার পথে দিশাহারা হয়ে পড়ি, তখন তিনি আমাদের সেই সঠিক পথ নির্ধারণ করে দেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর
সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, যে অনুভূতির খুব গল্প করে অথচ তার লক্ষণ প্রকাশ হয় না, তার গল্পগুলি কল্পনা মাত্র বা আড়ম্বর। যত ডুববে তত বেমালুম হবে। যেমন ডালিম পাকলেই ফেটে যায়, তোমার অন্তরে সদ্ভাব পাকলেই আপনি ফেটে যাবে। তোমার মুখে তা প্রকাশ করতে হবে না। আমরা যদি তার দেওয়া বিধিমাফিক চলনে চলে একানুরক্তি তীব্রতা ও ক্রমাগতিতে চরিত্রের সম্পদ করে তুলি, বিশ্বাস, নির্ভরতা ও আত্মত্যাগ স্বাভাবিক হয়ে ওঠে। তখন প্রিয় পরম একাত্ম হয়ে ওঠেন। তাকে ছাড়া আমাদের চলে না। আমাদের অন্তর যেন বলে ওঠে তারই দেওয়া সেই বাণী, স্বার্থ আমার তুমি শুধু, কোনো প্রয়োজন স্বার্থ নয়। ভর দুনিয়ায় যা হোক না হোক তোমার অতৃপ্তি করি যে ভয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।